কৃষ্ণ রে আমি তোর কাছে তোর কাছে আমি তোর কাছে ধন চাই না ঐশ্বর্য চাই না ঐশ্বর্য চাই না আমি প্রতিপত্তি কিছুই চাই না চাই না শুধু তোর চরণে বিরতি শুধু তোর চরণে বিনতি আমি ধন চাই না ঐশ্বর্য চাই না প্রতিপত্তি চাই না শুধু তোর চরণে বিনতি জানাই তুই ধন ঐশ্বর্য দিয়ে আমার চরণ ছাড়া করিস না আমি ধন নয় ঐশ্বর্য নয় আমি শুধু কৃষ্ণ চাই বুঝেছেন এই জন্য একমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি যার ভিতরে জেগেছে এই মায়াময় সংসারে তাকে আর ধরে রাখা যায় না তাইতে ভগবান এই প্রেম ভক্তি দিতেন এই জগতের মাঝে এসেছে নিজে ভগবান হয়ে জগতের মাঝে কৃষ্ণ বলে কাঁদছে কেবল হি কৃষ্ণ উপস্থিত সমবেত সকল সাধুগুরু বৈষ্ণব আমার শ্রদ্ধেয় কাকা হরিবল চলুন আমরা সবাই এতক্ষণ নবদ্বীপ লীলা সাধনে করতেছিলাম এবার চলুন আমরা সবাই বৃন্দাবনে যাই রাধে রাধে চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো যাদের হাত আছে তারা তুলবেন যাদের নাই তোলার দরকার সবাই বলবেন এক হাত তুলবেন না এক হাত আপনি সিগন্যাল দেওয়ার দরকার নাই চলুন সবাই মিলে দুটি বাহু তুলে রাধা নামের জয়ধ্বনি করে বৃন্দাবনে যাই সবাই বলবেন জয় জয় রাধা রানী কি বিষধর রাজনন্দিনী কি বৃন্দাবন বিলাসিনী কি চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে কমল যোগ চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে কমল যোগ
এবার আমরা বেশিক্ষণ দেরি করবো না, চলুন আমরা এবার বৃন্দাবন লীলা আস্বাদন করি। জয় জয় রাধা রানী কি জয়, বৃষভানু রাজনন্দিনী কি জয়, বৃন্দাবন বিলাসিনী কি জয়, রাধে রাধে। হরি বল, হরে কৃষ্ণ। আজ বৃন্দাবনে এতক্ষণ আপনারা রূপ আস্বাদন করেছিলেন, এবার সেই অভিশাপ আস্বাদন করব। এখানে সবাইয়ের চরণে জানাই কোটি নমস্কার, নমস্কার। সবে মিলে চরণ ধুলি দেহ তো মস্তকে, মস্তকে বৈষ্ণবের চরণ ধুলি আমি করি যে কামনা, করি যে কামনা বৈষ্ণবের চরণ ধুলি বিনে বিনে এ জগতে এসে ভক্তি অর্জন হয় না। যে রূপে আমি সর্বস্ব দিয়েছি, সখিরে আমি আর সংসারে থাকবো না, আমি আমার গোবিন্দ চরণে শরণ নিলাম। এমনি ভাবে যখন সখীদের সঙ্গে বলছে, সখীরা বলছে রাধে শোন, তুই তো অভিসারে যাবি, তা আমার কথা শোন, সময় থাকতে সেজে নে। এমা সময় থাকতে সাজতে হয়, রস থাকতে থাকতেই কৃষ্ণ সেবায় লাগতে হয়। একবার রস ফুরিয়ে গেলে যতই কাঁদো না কেন আর রসের সন্ধান পাওয়া যায় না। নদীতে যখন পূর্ণ উজান বয় ওই সময় তোমার তরিটা ছেড়ে দাও, বাইতে হবে না, পালটা তুলে দিও, ওই বাতাসে তুমি তীরে পৌঁছে যাবে। কিন্তু যদি একবার ভাটির টান আসে, তুমি হাজার পাউন্ড পাও না কেন আর তীরে পৌঁছাতে পারবে না। এই জন্য সময়কালে না ভজলে রেবন সে ধন পাবি না। সে ধন ধরতে যদি হয় যখন উজান কানায় কানায় রয়, গোপন তোর ওই মেশিন দিয়ে তোর পুকুর ভরে গে যা, পুকুরের কুল বাদাবি, ঘাট বাদাবি, মারবি যত ফুটা ফাটা, যদি মতি তাতে না রয়, যদি ফুটা তাতে রয়, পাশে ধন হারাবি, বুঝবি শেষে ফুল বিনে পাবি কাঁটার খোঁচা। এই জন্য যে ফুলে মধু নাই, যে ফুল ঝরে গেছে, ওই ঝরা ফুলে মধু বিহীন ফুলে আর কখনো কৃষ্ণ সেবা হয় না। তদ্রূপ এই দেহে রস থাকতে থাকতে, মধু থাকতে থাকতে এই দেহর পুষ্পখানা কৃষ্ণ চরণে অঞ্জলি দাও। হৃদয় গৌর হরি বল বলে তবে
তোরা করে নেশে যে শ্রীমতী রাধা রানী সখীগণ রাধা রানীকে ডেকে ডেকে বলছে, রাধে আমার কথা নিবি, আর বিলম্বে কাজ নয়, তোরা করে সেজে নে। ও রাধে গো ঝাট করো মনোহরবে, জাগতিক জগতের সাজে না, সাজাতে সাজাতে দেহটা তেজনারীর দোকান হয়ে গেছে। কিন্তু বাবা তত্ত্বে বলছে জগতে যত সাজাবে তত সাজা পাবে, মজা পাবে না কোনোদিন। শাস্তি যদি হয় কৃষ্ণের দাস হয়ে সাজো। এ বাবা ভেবে দেখুন, মায়েরা কথাগুলো মন দিয়ে শুনুন। এত সুন্দর দেহ পেয়েছি, এই
পূর্ণ যৌবনের সমার্থরতিতে কৃষ্ণ প্রেমে প্রতি হয়ে যায়। গোপিকার ভাবে আসক্তি পরা ভাবে রতি রসে মিলন হবে না। তাহলে ভেবে দেখুন, আজ আমি আছি, কাল তো নাও থাকতে পারি। একবার যদি বাঁশি বাজে সংসার ছেড়ে তাকে যেতে হবে, হবে না? ভাবছেন দেশে আয়না হচ্ছে, ভগবান এখন যাব না, কিছুদিন পরে যাই, হবে না। এক্ষুনি ডাক এসেছে, যেতে হবে। প্রভু আমার মেয়ে বিবাহিতা হয়ে বিবাহযোগ্য হয়েছে, ছেলে বিবাহযোগ্য হয়েছে, কিছুদিন পরে যাই না, এক্ষুনি বাঁশি বেজেছে, যেতে হবে। ডাক আসলে তাকে যেতে হবে, কেউ তাকে আর ধরে রাখতে পারবে না। এই জন্য বলছি, এই সংসারে যত সাজাবে সাজা পাবে, মজা পাবে না। মজা একমাত্র কৃষ্ণ প্রেম ভক্তি রসে। ভেবে দেখুন, আমি যখন ছোট ছিলাম কতজন আমাকে কত ভাবে ডেকেছিল, সোনা মানা ময়না টিয়া। যখন একটু বড় হলাম, বাবা মা ভালোবেসে নাম দিল রাজি, ডিগ্রি পরিবর্তন হলো। যখন কলেজে গেলাম নাম হলো কলেজ স্টুডেন্ট, আবার ডিগ্রি পরিবর্তন হলো। এবার দেহে যখন যৌবন এলো, আত্মীয় স্বজন মাথায় কাপড় পরিয়ে দিল, আমি বর হয়ে গেলাম। একটা মেয়ে আমার গলায় মালা দিল, বহু দিয়ে বাড়ি এলাম, আমি স্বামী হয়ে গেলাম, আবার ডিগ্রি পরিবর্তন হলো, কিছুদিন বাদে আমার ঘরে একটা ছেলে হলো, আমি বাবা হয়ে গেলাম, আবার ডিগ্রি পরিবর্তন হলো, সেই ছেলে দিনে দিনে বড় হলো, সেই ছেলেকে বিবাহ দিলাম, ঘরে বৌমা এলো, আমি শ্বশুর হয়ে গেলাম, আবার ডিগ্রি পরিবর্তন হলো, কিছুদিন বাদে সেই ছেলের ঘরে আবার ছেলে হলো, আমি দাদু হয়ে গেলাম, আবার ডিগ্রি পরিবর্তন হলো। এই ডিগ্রি আমার জীবনের শেষ ডিগ্রি। এতদিন আমার বলে যাদের সাজাইয়েছিলাম, যে নাতি নাতনির জন্য সবকিছু বিসর্জন দিয়েছি, অনেকে বৃদ্ধ হয়েছে, মনে মনে ভাবে একটু বৃন্দাবন যাব, একটু হরিদ্বার যাব, একটু মথুরা যাব, কিন্তু 7 বার ভাবে আমার নাতি তো আমার ছাড়া ঘুমায় না। কিন্তু আপনি যার জন্য ভাবলেন, ওই ছেলেকে আপনার কথা ভাবে। ওই ছেলে যখন বড় হবে, ডাক দিয়ে বলবে, ও বুড়ি, ও বুড়ো, তুই মরবি কবে? ভালোবাসা আউট অফ মার্কেট, ভালোবাসা আর থাকে না। জগৎকে যত দেবেন, জগৎ ততদিন আপনাকে ভালোবাসবে, যেদিন দিতে পারবেন না সেদিন আর কোনো মূল্য থাকবে না। মৌমাছি সারা জীবন কাঁটার সঙ্গে ক্ষত বিখ্যাত হয়, মধু তুলে রাখে, চাঁদ বেঁধে রাখে, কিন্তু ভাবুন তো, যে মৌমাছি এত কষ্ট করে কাঁটার সঙ্গে ক্ষত বিক্ষত হয়ে মধু সঞ্চয় করে, সে মৌমাছির ভাগ্যে কি মধু আস্বাদন হয়? যত মধুর হরণকারী টেরা নির্মম ভাবে মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে তাদের সঞ্চিত ভক্ত আমরাই নিংড়ে খাই। তদ্রূপ কুকুরের মতো পরিশ্রম করতে যে ধন, যে ঐশ্বর্য ব্যাংকে চাক বেঁধেছি, এ মৌমাছির জীবন যেদিন চলে যাবে, 4 জনা কাঁধে করে শ্মশানে পুড়িয়ে এসে আপনার ধন, আমার ঐশ্বর্য
তারাই নিংড়ে খাবে, কিন্তু জগৎ আমার কথা ভুলে যাবে। তাই তো শঙ্কর আচার্য একটা কথা লিখেছিল, যতদিন করে জীব ধন উপার্জন, ততদিন থাকে বসে নিজ পরিজন, অতঃপর বৃত্ত হয় জীর্ণ হয় দেহ, কেউ জিজ্ঞাসা করে না করা হবে কেহ। বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, কেউ কারো কথা সেদিন আর মনে রাখে না। সবাই জঞ্জালের মতো তাদের ঘরের বাহিরে বাহিরে করে দেয়। এই জন্য যদি সাজাতে হয় সংসারকে নয়, সময় থাকতে কৃষ্ণের দাস হয়ে সেজে নাও। এমন সময় চলে গেলে আর ফিরে জীবনে আসবে না। তাই রাধা রানীকে উদ্দেশ্য করে বৈষ্ণব কিন্তু কবি বলছে, ওরে যাব সময় থাকতে সেজে নাও, এমন সময় ফুরিয়ে গেলে আর ফিরে পাবে না। তাই বলছে রাধে এখনো সময় আছে, ভালো করে সেজে নাও। সময় হইল আসি, বাজিবে সঙ্গেতবাসী। সময় হয়ে গেছে, আর বিলম্ব নয়। আরে ধরিনা যে না রহিবে লেসনে, ধরিনা যে না রহিবে, ধরিনা যে না রহিবে লেসে গো, ধরিনা যে না রহিবে আর বিলম্ব করিস না। ওরে বাবা করে বিলম্ব করিস না। যৌবন থাকতে থাকতে সেজে নাও, এমন সময় যদি চলে যায় আর সাজার সময় পাবে না। এই যে ও টুনির মা পড়ে যাবেন তো, ওনার পিছনে যারা আছেন একটু সরে সরে বসবেন। কেন জানেন? বলা যায় না ঠুন খেয়ে যদি পড়ে, উপায় আছে। রাধে রাধে মায়েরা, আমরা তো ঢাকা ঢাকা কীর্তন করতে যাই বলতে বলতে জানেন তো গান করে বাড়ি আসছি, এমন সময় গাড়িতে টিকিট কেটে উঠে পড়েছি জানেন তো, উঠে দেখি একটাও সেই নাট্য ফাঁকা নাই, সবাই বসে আছে, গাড়ি ছাড়বে। এমন সময় ঠাকুরমা লাঠি ধরে গাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আমার মনে হয় ঠাকুরমা জন্মেও গাড়িতে চড়িনি। তো উঠে দেখি একটা ছিট ফাঁকা নাই, কোথায় বসি। এমন সময় যে ড্রাইভার ওরা একটু পানের নেশা ধরে গেছে,
পান খায় তো বাইরে গেছে। ঠাকুরমা ভাবে তাই, সিট তো ফাঁকা ছিল না, একটা যখন ফাঁকা পাই তাহলে আর না বসে যাওয়া যায়। আমার মনে হয় ঠাকুরমা জন্মেও গাড়িতে চলে নাই, যাক একেবারে হ্যান্ডেল ধরে বসে বসে। আমরা ভাবছি মনে যা হোক বসে বসুক, কিন্তু যেন চাবি মোড়া দেয় তার এক জ্বালা। বসেছে, বসে কৌটাটা খুলে যাই মাত্র পানটা ভিতরে দিয়েছেন, অমনি ড্রাইভার এসেছেন। এই যে ও ঠাকুরমা, এই যে ও ঠাকুরমা, এই তুই থাম, আপনাদের রাধে রাধে। শোনো ও ঠাকুরমা, কি চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না, তা তুমি আমার সিটে বসছো কেন? বাবা রে, বুড়ো মানুষ, সিট তো ফাঁকা ছিল না তাই বসে পড়েছি। আমলো যা, তা তুমি যদি আমার সিটে বসো আমি গাড়ি চালাবো বসে কোন জায়গায়? ঠাকুরমা কি বলে জানেন? বাবা রে, আমি বুড়ো মানুষ, আজকে যখন বসে পড়েছি আজকের দিনটা তুই অন্য জায়গায় বসে গাড়িটাকে চালাবি। আচ্ছা বলুন তো মশাই, অন্য জায়গায় বসে কি গাড়ি চালানো যায়? ঠাকুরমার কি আজকেল আছে? ঠাকুরমা তো বলে দিয়েছে। আমার এই মায়েদের অবস্থা তাই। বাবা রে, তোমার মতো তুমি গান করে যাও, আমি আমার মতো হরি বল। মায়েরা, রাত তো অনেক হয়ে গেছে, কথাগুলো একটু রসিয়ে বলি কেন? জাগিয়ে রাখার জন্য, সেটা ঘুম পড়বে না। হরি বল। এই জন্য শ্রীমতী রাধারানীকে ডেকে বলছে, শোনো আর সময় নাই, তোরা করে এসেছে না, এক্ষুনি পাশে বাড়বে, আর বিলম্ব করিস না। গমন মন্থন ভাবে রাজনীতিক লোকেরা যখন আসে ওদের বলা লাগে, কিন্তু দেখবেন হরি নামে একটু জয়ের ধ্বনি দেন তাহলে না আর দেবে না। সত্যি বড় কষ্টের ব্যাপার। মায়েরা এগুলো একটু চালু রাখুন, এগুলো দেবেন না তো ভবিষ্যৎ প্রজন্ম যারা এগুলো ভুলে যাবে। জানেন কলকাতা শহরের একটা কথা, এক বাড়িতে সত্যনারায়ণের ব্রত হচ্ছে, তো বিশাল বাড়ি। দেখবেন কলকাতায় যারা গেছে
বিশাল বিশাল বাড়ি। ওদের বাড়িতে যারা বউরা দেখবেন বিবাহ হয়েছে কিনা এটা বোঝার কায়দা নাই। পিছন দিক থেকে দেখবেন ছেলে না মেয়ে দেখার বোঝার উপায় নাই। সত্যি বলছি, শাখা শুধু তো পরেই না, আবার কেউ কেউ পরে তার স্মৃতিটা দেখিয়ে দিয়ে এমন জায়গায় দিয়ে দিলে দেখতেই পাবেন না। দেখেছেন? সত্যি তো কি বলবো, সত্যনারায়ণের ব্রত হচ্ছে তো শাশুড়ি মা হঠাৎ করে একটু মাজার ব্যথা লেগেছে। তো বৌমাকে ডেকে বলছে, মা পুরোহিত মশাই এলে পূজাটা করিনি, আমি ডাক্তার বাড়িতে যাচ্ছি। বেশ, সমস্যা নাই। এইবার পুরোহিত মশাই এসেছেন, বৌমাকে ডাক দিয়ে বলছে, বৌমা তলা করে গুছিয়ে নিয়ে এসো, পূজাটা করে দিচ্ছি। যাক, সব গুছিয়ে দিয়েছেন। এবার বলছে, মা এইবার শোনো, একটু উলুধ্বনি দাও, আমি পূজায় বলবো। যেই বলেছে উলুধ্বনি দাও, একেতে নামানন্দ গাইতে হরি বল, হরে কৃষ্ণ। মা থাক হয়েছে খুব পেয়ে, রাধে রাধে। খেলায় না পড়লে বিড়াল কাছে উঠে। কি বলবো মা, কি বলবো আপনাদের কাছে। তো যাই হোক, যেই বলেছে উলুধ্বনি দাও, বৌমা মনে মনে চিন্তা করছেন, শাশুড়ি মা সব দিয়ে গেছে কিন্তু এ মাল তো দিয়ে যায়নি। কলকাতা শহরের ব্যাপার তো, জীবনে ও জিনিস দিয়ে দেখি। তো ছুটে ঘরের মধ্যে ঢুকে গেছে, যে আলমারির ভিতরে, সানসেটের উপরে, তক্তা ফুসের তলায় সর্বত্র খুঁজছে। তো ঠাকুর মশাই আমার ডাক দিয়ে, যাও বৌমা একটু উলুধ্বনি দাও, পূজায় বসি। বৌমা মনে মনে চিন্তা করছে, কি সর্বনাশ, কি এমন দামি জিনিস যেটা আমার কাছে দেওয়া যেত না। আবার ডেকে বলছে, বৌমা একটু উলুধ্বনি দাও। এবার তো বৌমা রাগ হয়ে গেছে। এই যে ঠাকুর মশাই শোনো, পূজা করতে হয় করো, আর এই জিনিস ছাড়া যদি পূজা না হয়, শাশুড়ি মা কোথায় রেখে গেছে আমি খুঁজে পাচ্ছি। ঠাকুর মশাই বুঝতে পেরেছেন যে বৌমা তো অনেক বাড়ির মেয়ে, আবার অনেক বাড়ির, অনেক ধনী বাড়ির বউ, এসব প্রধানদের বাড়িতে নাই। তা যাই হোক, শোনো বৌমা, তুমি তো জানো না কি, আসো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা মা, তুমি হা করতে পারবো, যা তা খুব পারি। বাবা ভালো। আচ্ছা, ওর মধ্যে কি জীবন আছে? বলছে তাছ একটা বড়, বলছে ওটা বাইক করে একটু নাড়াচাড়া দিতে পারো। বলছে হ্যাঁ তা খুব পারি। তাই যদি থাকে তাই একটু দাও বৌমা, তাই একটু দাও। তা মায়েরা, আপনাদের যদি থাকে তো দয়া করে একটু দেবেন। হৃদয় বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা এইরকম মধ্যে মধ্যে একটু জয়ধ্বনি দেবেন, খুব ভালো লাগবে। তা আপনারা যদি ঘুমিয়ে পড়েন, আমার অবস্থা তাই। এই ঠিক আছে, হরি বল, হরি বল। যাক, আর একটু দেওয়া যায় না? সত্যি দেবেন তো? আচ্ছা আচ্ছা, হরি বল, হরি বল। এরকম মধ্যে মধ্যে দিয়ে যাও, ভালো লাগবে। হরি বল। এইবার রাধা রানীকে ডেকে বলছে, শোন রাধে, তারা করি সেজেনে আর বিলম্ব করিস না। আরে নীলি অট্ট ওরে আটিয়া পরাহ গৌরী, আরে খসিয়া না, আরে খসিয়া না পড়ে সেই কালে গো, খসিয়া না পড়ে সেই কালে, আরে খসিয়া না পড়ে সেই কালে গো, খসিয়া না পড়ে সেই কালে। ভালো করে নে পরে নে, ভালো করে নে পরে নে, ওরে কৃষ্ণ অভিশাপে, কৃষ্ণ অভিশাপে
না, বিলম্ব করিস না। শোন, তোর ওই নীল পট্ট শাড়ি সুন্দর করে পরে নে রে, পড়ে রে রে। যখন অভিসার করবি ওই অভিসারের সময় যেন বসন খুলে গিয়ে তোর কৃষ্ণ অভিসারে কোনো বাধা না হয়ে যায়। এমন করে পড়ে নে যেন কৃষ্ণ অভিসারের সময় তোর বসন কানা খুলে না যায়। আচ্ছা মা, এ কি সাধারণ কথা? আমরা যেটা বলছি এর তাৎপর্যটা আসলে তা নয়। কোন বসন? এই জাগতিক জগতের বসন নয়, এটা কৃষ্ণ ভজনের বসন। এমন করে পড়ে নে যেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে তোর কৃষ্ণ ভক্তির বসন যেন খসে না যায়। কৃষ্ণ ভজনে যদি হরিবল হরিবল রাধে এমন করে পড়ে নে যেন কৃষ্ণ অভিসারের সময় যেন তোর বসন খুলে কৃষ্ণ অভিসারে তুই বাদী না হয়ে যাস। সখী রে কাচুলি পান্দিয়া হার ভিতরে যেন ছিড়িলেও থাকে যেন বলে থাকে যেন বলে। আপনি হার করেন না? সখীরা রাধারানীকে বলছে কৃষ্ণ অভিসারে যখন যাবি তোরে হার কাচুলি বান্ধিয়া হার ভিতরে রাখো। তা এমন করে বেঁধে নেও তথাপি ঠিক আছে, হারখানা ভিতরে ঢুকিয়ে রাখিস যেন ছিঁড়িলেও গলে থাকে যেন পড়ে না যায়। কি তত্ত্ব দেখেছেন? তত্ত্বটা কেমন জানেন বাবা? আপনারা জানেন ভোলানাথের আর এক নাম কি জানেন? কি বলুন তো বাবা? হ্যাঁ, আর একটা নাম হয়েছিল কি বলুন তো? যখন সমুদ্র মন্থনে বিষ উঠেছিল এই বিষটা ভোলানাথ খেয়েছিল, সেদিন থেকে তার একটা নতুন নাম হয়েছিল। কি নাম? নীলকণ্ঠ। আচ্ছা কেন? কিছু খেলে তো ভিতরে চলে যাওয়ার কথা, কিন্তু কণ্ঠে বেঁধে থাকলো কেন? এটাই হলো তত্ত্ব। কারণ তিনি কণ্ঠে ধরে রাখার কৌশল তিনি জানতেন। ভোলানাথ হলো মহাবৈষ্ণব, যিনি দাদার্জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব ছিল। কি বাবা, যখন দেবতাদের মধ্যে সভা হতো সবাইকে নিমন্ত্রণ করা হতো, সবাই এসে সিংহাসনে বসতো, চেয়ারে বসতো, কিন্তু ভোলানাথ মাটিতে বসতেন। দেবতারা ডেকে বলতেন, ভোলানাথ তুমি দেবের দেব মহাদেব, আমরা সবাই সিংহাসনে বসেছি, তুমি মাটিতে বসলে কেন? তুমি যদি মাটিতে বসো তো আমাদের সেন্টিমেন্টে লাগে। ভোলানাথ চোখের জলে ভেসে বলতেন, ওরে ওই সিংহাসনটা হলো অহংকারের সিংহাসন, ওখানে বসলে ভক্তি নষ্ট হয়, ভক্তি লাভ করা যায় না। তাই তো ভক্তের মাঝে ভক্তের চরণধুলি পাবো বলে মাটিতে বসি। দেখেছেন? আর সেই ভোলানাথকে আমরা কত আনন্দ কথা বলি বলুন তো। আমাদের পারুলিয়া একটা মহাশ্মশান আছে না, অনেকেই জানেন। আপনি সন্ধ্যার পরে যাবেন, ওখানে ঢুকতে পারবেন না, বাতাসেই নেশা হয়ে যাবে। সত্যি বলছি, এটা দুঃখ আমাদের যে আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের ছেলেদের জন্য আমাদের সনাতন ধর্মের যে প্রতিষ্ঠানগুলো নোংরা হচ্ছে। আমি একদিন যে প্রবেশ করেছি, কি দুর্গন্ধ। আমি ছেলেদের বললাম, খোকারা তোরা এইভাবে পবিত্র জায়গাটাকে অপবিত্র করছিস, এসব ছাই ভর্ষকানে খাস তোরা। দেখে বলেন, কাকা বাজে কথা বলবেন না, ছাই ভর্ষ মানে আমরা প্রসাদ খাচ্ছি। প্রসাদ মানে প্রসাদ মানে বাবা খায় তো আমরা খাই। আচ্ছা বলুন তো, বাবা নাকি গাঁজা খায়? আছে নাকি কোথাও লেখা? কি বাবা গাঁজা খায়? মায়েরা কি বলে? এই যে ও মা, দিদিমা হয়ে গেছে, রাধে রাধে, এদিকে ফিরুন, ওদিকে না, এইদিকে। তাহলে ভোলানাথ নাকি গাঁজা খায়? খায় না? খায় না, পুজোয় দেন কেন? না, এগুলো আমাদের খাওয়ার যুক্তি। তাই
ঠিক না? আমি বললাম খোকা, ভোলানাথ খায় তো তোরা খাস, ভালো কথা। তা ভোলানাথ বিষও তো খেয়েছিল, তোরা খা। সে বেলায় খাবে না, বিষ খাবে না, কিন্তু গাঁজা খাবে। দেখেছেন বাবা, ভোলানাথ মাতাল বটে, তবে মদের মাতাল নয়। কৃষ্ণ প্রেম ভক্তির মাতা, ভক্তির মাতা কৃষ্ণ নাম রসে মতে রাসে মেতে, সদাই হা কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ বলে কাঁদে। দেখেছেন? আর আমরা সেই ভোলানাথকে গাঁজা করবো, গাঁজা খায়। কি বলবো মায়েরা, সেই ভোলানাথ যখন বিষ খেয়েছিলেন, সেই বিষটা কণ্ঠে যখন গিয়েছিল, বিষকে ডেকে বলেছিল, হে গরু, ওই বিষ তুমি আমার কণ্ঠে থাকো। আহা, আমার কণ্ঠে থেকে যত কষ্ট, যত দুঃখ তুমি আমায় দাও, আমায় দাও, তুমি আমার অন্তরে দিও না। করে দিও। ওই বিষ তুমি আমার কণ্ঠে থাকো, কণ্ঠে থেকে যত দুঃখ, যত কষ্ট তুমি আমারে দাও, তুমি অন্তরে যেও না। কেন? আমার অন্তরে গো আছে, আমার অন্তরে গো গোবিন্দ আছে। ও বিষ তুমি যেও না গো, আমার গোবিন্দের কাছে। আমার অন্তরে গো গোবিন্দ আছে। আরে গোবিন্দে আমার গোবিন্দের কাছে, আমার অন্তরে গোবিন্দ গোবিন্দ আছে। ও বিষ তুমি যেও, তুমি যেও না গো, আমার গোবিন্দের কাছে। আমার অন্তরে গো গোবিন্দ গোবিন্দ আছে। আরে তুমি যাইও না, তুমি আমার গোবিন্দের কাছে। আমার অন্তরে গো গোবিন্দ আছে। বিষ তুমি যত দুঃখ, যত কষ্ট তুমি আমার কণ্ঠে থেকে আমাকে দাও, আমি সইব, কিন্তু তুমি আমার অন্তরে যেও না। তবে এই অন্তরে আমি আমার কৃষ্ণকে বসিয়েছি, যত দুঃখ, যত কষ্ট আমি সইব, কিন্তু আমার কৃষ্ণ যদি কষ্ট পায় আমি তো সইতে পারি না। দেখেছে? এটাই হলো প্রেম, এটাই হলো ভক্তি। রাধে, তাই এমন করে তুই সেজে নে,
যেন ছিঁড়িলেও থাকে যেন বলে যে কৃষ্ণধন, যে বস্তু বিন্দু রূপে আমার এই সহস্র দল পথে বিরাজ করছে, যে বস্তু থাকলে দেহে আনন্দ থাকে, যে বস্তু ধ্বংসের সঙ্গে সঙ্গে আনন্দ দূরীভূত হয়। কি মা, একটা নারী একটা পুরুষ মিলন আনন্দে বেঁধে থাকে কতক্ষণ? যখন গোবিন্দ থাকে। যেই মাত্র গোবিন্দ আমাকে ছেড়ে চলে যায়, অমনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ভুলে ভালোবাসা ভুলে চলে যায়। এমন করে ধরে রাখিস কণ্ঠে নামে নামুক, খবরদার যেন কণ্ঠ ভেদ করে তলায় না চলে যায়, না হলে তাকে আর ধরে রাখতে পারবি না। এই জন্য বাবা, এই যে অভিশাপ অত্যন্ত তত্ত্বের জিনিস, এই তত্ত্বগুলো বুঝতে হয়। তাইতে রাধারানীকে যিনি আরাধনার পাত্র সখী উপদেশ করছে, কারণ সখী গুরু চরণ আশ্রয় না হলে এগুলো তত্ত্ব কেউ উপলব্ধি করতে পারে না। এই জন্য একমাত্র গুরুই পারে সেই পথের সন্ধান দিতে। আর এই পথের সন্ধান পেয়ে যারা কর্মের দ্বারা সাধনের দ্বারা সেই পথে একবার উত্তোলন হতে পারে, তবেই সে একমাত্র ভগবানের সঙ্গে মহারাসে মিলন হতে পারে, এর আগে নয়। তাইতে রাধা রানীকে বলছে সখী রে শোন, নূপুর পরিতে বলি আবার পরিতে নিষেধ করি। অর্থাৎ তুই নূপুর কর, করতে মানা করি না, তবে হ্যাঁ আবার নিষেধ করছি। কেন? দুইটাই ভয় আছে। নূপুর পরিতে বলি পুনরাহ নিষেধ করি, চলিতে চরণ হবে ভারী। যখন কৃষ্ণ অভিসারে যাবি, তোর চরণে যদি নূপুর থাকে, অভিসার কালে তোর চরণ ভারী হবে, অভিসারে বাদী হবি। আরো একটা ভয় আছে, গুরুজন জাগে পাশে, বলরাম শুনিয়া তাহারি। শোন, কবির রজনীতে তুই অভিসার করছিস, তোর চরণে যদি নূপুর পরা থাকে, এই নূপুর রুনু ঝুনু বাজবে। আর যদি তোর চরণে নূপুর বাজে, অভিসার কালে তোর বাদী জেগে যাবে। কি বাবা, ভেবে দেখুন। এই জন্য কৃষ্ণ ভজন করতে গেলে একটা সময় আছে। দিবা 4 প্রহার, রজনী 4 প্রহার, এই হলো অষ্টপ্রহার। রজনীর প্রথম 2 প্রহার হলো জমের অধিকার, এই জন্য কৃষ্ণ ভজনে ওই সময় যেতে নাই। 2 থেকে 3 প্রহার এটা হলো দেব অধিকার, 3 থেকে 3.5 প্রহার এটা হলো ঋষি অধিকার, আর 3.5 থেকে 4 প্রহার এটা হলো ব্রহ্ম মুহূর্ত কাল। এই সময়টা কৃষ্ণ ভজনের উৎকৃষ্ট সময়। দেখেছেন? কারণ এই সময় ইন্দ্রিয়গুলো নির্দেশ থাকে। এই সময় যদি কৃষ্ণ ভজনে যায়, অতি সহজে তার কৃষ্ণ ধন হারাবার ভয় থাকবে না। বাবা, আমি কথাগুলো বলছি, যারা ইয়াং জেনারেশন আছে, যারা হারিয়েছে তারা তো হারিয়েছে, খুঁজে আর পাবে না। কিন্তু যাদের আছে তারা সময় থাকতে সাবধান হয়ে যাও, একবার হারিয়ে গেলে এ ধন আর পাবে না। দেখেছেন? তাদের কি অপূর্ব তত্ত্বগুলো দিচ্ছে। শোন, তুই যদি নূপুর পরিস, তোর চরণ নূপুর রুনুঝুনু বাজবে, আর তোর দেহের বাদিনী জেগে যাবে। এটা কর্ম সাধন করতে গেলে গুরু বাক্য মেনে সেই নিয়ম অনুযায়ী সাধন করতে হয়, না হলে কি হবে? যদি সাধন কালে কারো মতিভ্রষ্ট হয়, মতিভ্রষ্ট হলে রতিভ্রষ্ট হয়, রতিভ্রষ্ট হলে কামের বহির্বিকাশ ঘটে, আর কামের বহির্বিকাশ হলে কৃষ্ণ ধন পালিয়ে যাবে। বাবা, মৌমাছির মতো রসিক হতে হয়, তবেই সেই কৃষ্ণ প্রেম ভক্তি রস আস্বাদন করা যায়, এর আগে নয়। দেখবেন বাবা বা মায়েরা আত্মীয় স্বজনের বাড়ি যান না, মিষ্টির দোকানে যান, তো দেখবেন মিষ্টির দোকানে গেছেন, ওই মিষ্টির দোকানে মৌমাছি যারা ওই মিষ্টির রস আস্বাদন করে তারা দেখবেন, কিন্তু ওই রসে একজনও মাছি ডুবে মরে নাই। যত মরে থাকে কারা জানেন? অরসিক মাছি যারা, এরা তো রস আস্বাদন করতে জানে না। ওর ভিতরে প্রবেশ করে কি করে? মায়েরা দেখতে পায় মৌমাছি যারা
থালার চারিপাশ দিয়ে রস আস্বাদন করে তারা। মাছি ডাক দিয়ে বলে, আরে এ তো মূর্খ, আরে শোন, এভাবে চেটে চেটে কত খাবি, আমার কথা শোন, রসে ঝাঁপ দে। ও তো জানে না যে রস, যে ঝাঁপ দিলেই রস আস্তে পিষ্টে জড়িয়ে যাবে, আমি আর উঠতে পারবো না। কিমা তাই হলো, যেই মাত্র মাছি ওই রসে ঝাঁপ দিল, রস আস্তে পিষ্টে জড়িয়ে গেল, ওখানে ডুবে অকালে কত মাছি দেখবেন অকালে জীবন পরিত্যাগ করে। এই জন্য মাছির মতো নয়, মৌমাছির মতো রসিক হতে হবে। কেন? যতটুকু প্রয়োজন ততটুকু আস্বাদন করতে হবে। যদি অধিকের লালসা হয় তার ধ্বংস অনিবার্য। যদি সাধনকালে কেউ মনে করে ওখানে গেলে আমার তৃপ্তি হবে, ওখানে গেলে আমি আনন্দ পাবো, ওখানে গেলে আমি তৃপ্তি পাবো, ও জানে না ওখানে গেলেই তার ধ্বংস হবে। এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আস্বাদন করতে হবে, অধিক নয়। এই জন্য খবরদার, তুই যখন অভিসারে যাবি ধীরে অতি ধীরে। কেন? তোর ঘরে বাদিনী আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা যদি একবার থেকে যায় তাহলে তুই আর কৃষ্ণ অভিসারে যেতে পারবি না। দেখেছেন সখী এমন ভাবে রাধারানীকে বুঝাচ্ছে, অনেক সময়ের দরকার এগুলো তত্ত্বগুলো বলা, কিন্তু সময় তো চলে গেছে, আমাদের সময়ও শেষ। যাই হোক, এইবার সখীগণ যখন এমন কথা বলছে, রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে বিশাখা, তোরা আমায় বলছিস বটে, বলছিস বটে, এ সংসারে যত সাজাবি তত সাজা পাবি, মজা পাবি না, মজা পাবি না। হ্যাঁ আমি সাজি, এমন ভাবে সাজি জানিস, আমি কৃষ্ণ অভিসারের জন্য আমি ঘরে নিরলায় বসে একাকিনী সাজি। এ সাজ জগৎকে দেখানো যায় না। কি বাবা, কৃষ্ণ ভজনে এই যে আত্মতত্ত্ব কাউকে দেখানোর বিষয় নয়, এটা গোপনে গুরুচরণ আশ্রয় করে ভজনার দ্বারা সাধন করতে হয়। যাই হোক, এরপরে বহু বহু পদ আছে, অভিষেকটা বিশাল পালা। তো যাক, আবার যদি সময় পাই আপনাদের সম্মুখে হেনু নীলার আলোচনা করব। এখন রাসের সময় হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। কি তো চলুন আমরা এবার অভিসারে যাই। শ্রীমতী রাধা বিনোদিনী আমার এবার সাক্ষী কেমন করে জানেন? হরিবল হরিবল হরিবল, রাসে যেতে হবে তো, চলুন চলুন। হরিবল হরিবল হরিবল। শ্রীমতী রাধারানী বলছে ওই সব মাসি বাজে। শোন মায়ের, আপনারা শুনতে পাচ্ছেন কি? ওই দেখুন মাসি বাজে। শ্রীমতী রাধারানী বলছে সখীরা আর সময় নাই, আমাকে যেতে হবে। তো রাধারানী সাজছে কি? মুকুরে আচারে রায় বান্ধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার, করে বিচার। কেমন করে সাজাচ্ছে জানেন? মুকুরে আচারে রায়, মুকুর মানে কি গো? এই যে ঘুমাচ্ছে তাকে বলছি। মুকুর মানে কি? হ্যাঁ, বাহ, এই তো মুখস্থ রে।
রাধারানী সাজছে কি করে? মুকুরে আষাঢ়ে রায়, অর্থাৎ আয়না দিয়ে মাথা ছাড়ছে। আচ্ছা, মাথা ছানা যায়? কিন্তু রাধারানী ছাড়ছে কেন বলুন তো? কৃষ্ণ প্রেমের বলিহারি যায়। কি বলবো আপনাদের, যারা একবার কৃষ্ণ প্রেম ভক্তি রসে মজেছে তাদের আর আত্মজ্ঞান থাকে না। কি এ জাগতিক জগতের সাজ এ আর তাদের ভালো থাকে না। তাই পুকুরে আচারেরাই বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচার করে বিচার। ও মেয়েরা, গলার মালা দিচ্ছে কোথায় জানেন? পায়ে। আরো কি করছে? করে তেনু ফুর পরে জঙ্গে পরে তার, করে তেনু ফুর পরে জঙ্গে পরে তার, করে তেনু ফুর পরে জঙ্গে পরে তার। হাতে চলে এসেছে। করেতে নুপুর পরে জঙ্গে পরে তার, গলাতে কিঙ্গিরি পড়ে কোটি তটে হার। হার গলার হার কোটি তটে চলে গেছে। আহা, তাহলে কৃষ্ণ অভিসারের যাই বলিহারি। তো যাই হোক, এইবার শ্রীমতী রাধা বিনোদিনী এমন ভাবে সেজে অভিসার অভিমুখে রাধিতা হয়েছে। আরে শ্যাম অভিসারে চলু বিনোদিনী রাধা, বিনোদিনী রাধা, যদি কৃষ্ণ সেবার জন্য কেউ দিতে চান কিছু, এখান থেকে লোক যাচ্ছে দিয়ে দেবেন। রাধে রাধে। এরপরে রাস হবে। আপনার দয়া করে সবাই রাস আস্বাদন করবেন। পরে আমার সূর্য ভঙ্গ হবে, তবে কীর্তন শুনে সবাই ঘরে যাবেন। কেউ কিন্তু উঠে যাবেন না। সবাই কীর্তন শেষ করে সকালবেলা বাড়ি যাবেন, কেউ কিন্তু যাবেন না। এই সকালবেলা যখন এসেছিলাম ফাঁকা ছিল, আস্তে আস্তে ভক্ত এলো, আবার সবাই চলে যাচ্ছে। আজকাল আর মানুষ রাত জেগে কীর্তন শুনতে চায় না। ভাবুন তো, যে ভগবান আমার দেহে অপরিসি জেগে বসে আছে, সেই ভগবানের জন্য আমরা একটা রজনী জাগতে পারি না। এই তো ভালোবাসা আমাদের। এটাই হলো ভক্তি, এটাই হলো ভালোবাসা। এমন ভালোবাসা থাকলে কি ভগবানকে পাওয়া যায়? আমাদের ভক্তি কেমন জানেন না? এই যে মায়েরা দেখবেন, দুর্গা পুজো, হরি পুজো, কৃষ্ণ, যেখানে যে অনুষ্ঠান হোক না কেন, আমরা অনেকে যাই। দেখবেন দুর্গা পুজো হচ্ছে, আমরা অনেকেই চরণামৃত নিতে যাই না? তো চরণামৃত নিতে গেছে তো দক্ষিণা তো দিতে হবে। তো দক্ষিণা দেবেন বলে পকেটে হাত ঢুকিয়েছেন, কিন্তু হাত আর বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না? ওখানে বড়দা আছে, মেজদা আছে, শেষদা আছে, ছোটদা আছে। টান দিলে যদি বড়দা বেরিয়ে যায়, অর্থাৎ 1000 টাকা আছে, 500 টাকা আছে, 100 টাকা আছে,
10 টাকা আছে, আমার 1 টাকাও আছে। টান দিলে যদি 1000 টাকা বেরিয়ে যায়, সেন্টিমেন্টের ব্যাপার। তাই পকেটের মধ্যে হাত ঢুকিয়ে তল্লাশি চলছে, কোথায় 1 টাকা আছে। কিন্তু বাবা ভগবান ডেকে বলছে, ওরে প্যাকেটের মধ্যে হাত ঢুকিয়ে তোরা কি করছিস, জগৎ না জানলে আমি ঠিক জানি। সারা জীবন তোদের 2 হাত ধরে দিলাম, আর আমার জন্য 1 টাকা খুঁজছিস? তখন এবার এমন কুলে জন্ম দেব, মানুষের দ্বারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হবে। এই জন্য গোবিন্দ সেবার জন্য দেন, 1 টাকা দিলে সেই 1 টাকাই ভগবানের কাছে তোলা থাকবে। বেশ, তো চলুন, এরপরে রাস হবে, আপনারা কিন্তু কেউ ঘরে যাবেন না। যাই হোক, তো শ্রীমতী রাধা বিনোদিনী আমার অভিসারের পথে রইল। এখানে আমরা লীলা বিশ্রামে রাখবো। এখান থেকে পরবর্তী লীলা রাস আস্বাদন করবে। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিলা, রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিলা। এবার উলু ধ্বনি করো সবাই, হরি হরি বলো, হরি হরি বলো। এবার উলু ধ্বনি করো সবাই, হরি হরি বলো, সবাই হরি হরি বলো। জয় রাধে রাধা গোবিন্দ জয় বলো, রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় বলো, রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, জয় বল, হরি বল, হরি বল, হরি বল। Hare Krishna, Krishna Krishna, Hare Hare